হ্যালো বন্ধুরা, পাগলুটার একটু কাশি হচ্ছে, তাই পাগলুটাকে নিয়ে আমরা একটু ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তার দেখানোর পর পাগলু বলছে প্যাঁ 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 প্যাঁ, মানে বন্ধুরা তোমরা কেউ বুঝতে পারবে না, কিন্তু আমি বুঝতে পেরে গেছি। পাগলুটা বলছে বাবা আরেকবার রেস্টুরেন্টে যাবো, আগের সপ্তাহ যেমন গেছিলাম আজকে আরেকবার রেস্টুরেন্টে যাবো, তুমি নিয়ে চলো আমাকে। তাই পাগলুটাকে রেস্টুরেন্টে নিয়ে এলাম, কিন্তু খুব বদমাইশি করছে রেস্টুরেন্টের ভিতরে গিয়ে। রেস্টুরেন্টের ভিতরে গিয়ে এত বদমাইশি করছে, আমাদের মনে হচ্ছিলো যেন রেস্টুরেন্টের মালিক এসে এখনই আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। যাই হোক, রেস্টুরেন্টের মালিক এসে আমাদের কিছু বলেনি, তো আমরা আস্তে আস্তে খাবার অর্ডার দিলাম, তো এরপর খাবার আসছে আমাদের। এটা আমাদের প্রথম আইটেম ফ্রেঞ্চ ফ্রাই। এটা আমার এই রেস্টুরেন্টের ফেভারিট জিনিস, এটা এই রেস্টুরেন্টে খুব ভালো করে। এরপর আমার বইয়ের জন্য নেক্সট আইটেম আসছে আমাদের মালাই কোপ্তা আর লাচ্চা পরোটা। ভাবলাম আরও কিছু অর্ডার করব, কিন্তু এইগুলো খেয়ে আমাদের পেটটা এত ভরে গেল আর কিছু অর্ডার করতেই পারলাম না। দেখুন এই পাগলুকে একটু খাওয়ানো হচ্ছে, পাগলুকে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ানো হচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে পাগলু তো ভাবছে ফ্রেঞ্চ হয়ে গেছে, দিয়ে ওখানে বাংলা ইংরেজি হিন্দিতে ভাষা ছেড়ে দিয়ে ফ্রেঞ্চে কথা বলছিল। ফ্রেঞ্চে কথা বলছিল পাগলুটা, ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে বলছে বাবা আমি ফ্রান্স যাব, প্যারিস যাব, আইফেল টাওয়ার দেখবো। আমি বললাম বাবা এখন তো ভারতেই থাকো, দিল্লিতে থাকো, প্যারিস যাওয়ার তো পয়সা নেই আমার, তো পরে পয়সা জমিয়ে তোমাকে আমি প্যারিস নিয়ে যাব, ফ্রান্স নিয়ে যাবো, ওখানে আইফেল টাওয়ারও দেখাবো। তো পাগল বললো ঠিক আছে বাবা, আমি যখন তাহলে বড় হব বউকে নিয়ে ফ্রান্সে নিয়ে যাব, ফ্রান্সে প্যারিসে গিয়ে আইফেল টাওয়ারের নিচে ফটো তুলবো আমরা বউকে নিয়ে। আমাদেরকে বললো নিয়ে যাবে না, বাবা মাকে নিয়ে যাবে না, শুধু ওর বউকে নিয়ে যাবে, বউয়ের সাথে যাবে ও ফ্রান্স, বউয়ের সাথে প্যারিস যাবে, আমাদেরকে নিয়ে যাবে না বলছে। আমরা তো খাওয়ালাম রেস্টুরেন্টে, কিন্তু আমাদেরকে নিয়ে যাবে না ফ্রান্স, ওর বউয়ের সাথে প্যারিস যাবে, আমাদের সাথে যাবে না। এটা কি ঠিক করছে বন্ধুরা তোমরা বলো? আমরা মানুষ হচ্ছি পাগলুটাকে, আর নিজের বউয়ের সাথে চলে যাবে ফ্রান্স। কী করে পেরোটা, কী করে পেরোতে দিচ্ছে না আমাদেরকে, শুধু এদিক ওদিক ঘুরছে। ভাই কোথায় তুই, কী করবি? এই যে আমাদের পাগলু রেস্টুরেন্টের নিচটা ফ্লোরটা পরিষ্কার করে দিচ্ছে। ফ্লোরটা পরিষ্কার করে দেওয়াতে মালিক খুবই খুশি হয়েছে। মালিক আবার পাগলুকে একটা চকলেট দিল খেতে, চকলেট তো খেতে পারে না, তাই আমরা এই পাগলুর মাই চকলেটটা খেয়ে নিল। ওই ওই গো, তারপর আমরা অনেক কষ্ট সৃষ্টে খাবারগুলো শেষ করলাম, তাও পুরোটা শেষ করতে পারিনি, একটু একটু রয়ে গেছিলো। তারপর দেখি আমাদের পাগলটাকার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও খুঁজে পাচ্ছি না আমরা পাগলটাকে। তো রেস্টুরেন্টের যারা আমাদেরকে খাবার দিল, রেস্টুরেন্টের ওয়েটার বলছে আপনাদের বাচ্চা সোফার তলায় ঢুকে গেছে। আমরা তো বললাম হ্যাঁ, তো যে সোফায় আমরা বসেছিলাম তার নিচে পাগলুটাও ঢুকে গেছে, কখন ঢুকে গেছে কে জানে, সোফার নিচে ঢুকে গেছে, আর খুঁজে পাচ্ছি না পাগলুটাকে। যে আমরা সোফার নিচে দেখলাম, হ্যাঁ সত্যি যে পাগলু সোফার নিচে খুব খেলছে, যে আমরা সোফা থেকে বার করলাম পাগলুটাকে। খুঁজে পাওয়া যাচ্ছে না পাগলুটাকে। পাগলুটাকে পাওয়া গেল, কিন্তু পাগলুর জুতোগুলো পাওয়া যাচ্ছে না। দুটো জুতো পড়েছিল, জুতোগুলো যে কোথায় ফেলেছে কে জানে। এবার আমরা পুরো রেস্টুরেন্টে খুঁজলাম যে পাগলুর জুতো কই, একটা দেখতে পেয়েছি আমরা পাগলুর জুতোরা, একটা একটা আমাদের পাশের টেবিলেই ছিল, আর একটা কোথায় ঢুকিয়ে দিয়েছে কে জানে। তারপর আমরা অনেকক্ষণ ধরে দেখলাম, তারপর একটা জুতো পাওয়া গেল, দুটো জুতো অনেক কষ্টে পেলাম। এই আমাদের খাওয়া হয়ে গেল, পাগলুটাকেও খুঁজে পেয়ে গেছি, পাগলুর জুতোটাও খুঁজে পেয়ে গেছি, আমরা দুটো জুতোই পেয়ে গেছি আমরা। এরপর আমরা চলে আসবো, তাই পাগলুর সাথে একটা ছোটো করে ভিডিও বানিয়ে নিলাম, যে পাগলু মালিককে বলে এলো যে আমাদের আপনাদের খাবারটা এখানে খুবই ভালো হয়েছে, আমরা আবার পরে আসবো। তারপর নিচে নেমে আমরা বাড়ির পথে হাঁটছি। এই আমরা বাড়ি যাচ্ছি, পাগলুটাকে চশমাটা পরে দিলাম পাগলুটাকে। রেস্টুরেন্টে খাবার খেয়ে পাগলুর পেটটা পুরো ভরে গেছে বলছে, আমাদেরও পেট ভরে গেছে, আমরা তো ওই কটা আইটেমও খেতে পারিনি, বউ তো এমনিতেই কম খাই, আমিও বিরাট কিছু খাই তা না। এরপর আমরা বাড়ির দিকে হাঁটছি, আমাদের বাড়ির পাশে রেস্টুরেন্টটা, সামান্য জাস্ট 3-4 মিনিট লাগে। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির সামনে পৌঁছে গেছি প্রায়। দিল্লিতে রোদটা ভালোই দিচ্ছে, গরমটা আজকে ভালোই আছে। তো বন্ধুরা আমাদের আজকের লাঞ্চ তো হয়ে গেল, এবার তোমরাও সবাই ভালো থেকো, তোমরা সকলে খুব সাবধানে দেখো, আবার দেখা হবে পরের ভিডিওতে।